আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই মোবাইল ব্যাগটা তৈরি করে দেখাবো। এই তো ব্যাগটা খুবই সুন্দর। এই যে ব্যাগটার সামনে আমি এই ফুল দিয়ে করেছি, আর পেছনের অংশটার মধ্যে এই যে ফুল দিয়ে নিয়ে নর্মাল। তা আপনার ইচ্ছা করলে এইভাবে পেছনের এই অংশটার মতো ব্যাগটা তৈরি করতে পারবেন, সামনে পিছে একরকম দিয়ে। আবার এই যে ফুলটা দিয়েও করতে পারবেন, সামনে পিছে একই রকম। তো আমি পিছনে এই সমান করে দিয়েছি, আর সামনে এই যে ফুল দিয়েছি। এই যে ভেতর দিকটা এমন, এটার মধ্যে মোবাইল টুকিটাকি জিনিস অনেক কিছুই রাখা যাবে। ব্যাগটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর একটা লাইক দিবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি এই ব্যাগের মাপটা দেখিয়ে দিচ্ছি, ব্যাগের মাপটা কতটুকু আছে। এই ব্যাগটা ব্যাগটা আছে এই যে 8 ইঞ্চি, উপরে নিচে সমান 8 ইঞ্চি, আর লম্বায় আছে এই যে 4.5 ইঞ্চি মতো। এই মাপের ব্যাগগুলো খুবই দরকারি এবং ব্যাগটা বানানো খুব সহজ। তো চলুন তার ভিডিওটা শুরু করা যাক। এই ব্যাগটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি, আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে নিব। এখন এই ম্যাজিক রিংটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, আর এই রিংটার মধ্যে আরও 15টা ডাবল ক্রুশি করব। তো মোট 16টা ডাবল ক্রুশি হবে। এই তো এইভাবে, এই একটা, দুইটা, তিনটা, 3, 4, 5, 6, এইভাবে আমি 16টা ডাবল ক্রুশি করব। এই তো আমার 16টা ডাবল ক্রুশি করা শেষ। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখন এই রিংটা টাইট করব, ম্যাজিক রিংটা টাইট করে এই যে এইখানে এই প্রথম সিঙ্গেল ক্রুশের চেনটা করেছি, এই চেনটার মধ্যে এই যে হুকটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ করবো, আর এই সুতাটা এই পাশে রেখে নেব। এখন এই জায়গাটার মধ্যে 4টা চেন করব, 1, 2, 3, 4। এই 4টা চেন। তো প্রথম ডাবল ক্রুশির ঘরটা আমি বাদ দিব, দিয়ে এই যে 2 নাম্বার ডাবল ক্রুশির ঘর, এই ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দেব। এই তো তারপর আবার 2টা চেন করব, 1, 2, 2টা চেন করে এই যে একটা ডাবল ক্রুশি বাদ দিয়ে পরের ডাবল ক্রুশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 2টা চেন, 4টা চেন, 1, 2, 3, 4। এই যে প্রথমে 4টা চেন করেছি, একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়েছি। তারপর 2টা চেন করেছি, করে একটা ডাবল ক্রুশির ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রুশির উপর একটা স্লিপ স্টিচ দিয়েছি। তারপর আবার 4টা চেন করে আবার একটা ডাবল ক্রুশির ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রুশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 2টা চেন করব, 1, 2, 2টা চেন করে একটা ডাবল ক্রুশির ঘর স্কিপ করে পরের ডাবল ক্রুশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 4টা চেন, 1, 2, 3, 4, একটা ঘর বাদ পরের ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ। তারপর আবার 1, 2, 2টা চেন করে 1, 2, 2 নাম্বারটা একটা স্কিপ করব, পরেরটার মধ্যে একটা স্লিপ স্টিচ। আবার 4টা চেন, 1, 2, 3, 4, 4টা চেন করে একটা ঘর স্কিপ করব, পরের ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন 2টা চেন করে এই যে
একটা ঘর স্কিপ করে পরের ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ। এই তো, এই যে আমার একটা কর্নারের মতন হলো। এই যে এটা 4টা চেনের গ্যাপ, এইটা 4টা চেনের গ্যাপ, আর এই যে এইটা হচ্ছে 2টা চেনের গ্যাপ। এই যে এখানে এই 2টা, এই যে 4টা, 1 2 3 4, 2টা চেনের গ্যাপ হয়েছে 4টা, আর 4টা চেনের গ্যাপ হয়েছে 4টা। এই যে 1 2 3, এই যে 4। এখন এই যে এখানে যে 4টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আসব। এখন এখানে প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। এই ঘরটার মধ্যে আরও 5টা ডাবল ক্রোশি করব। 2 3, এই 4, এই হচ্ছে 5। এই যে এখানে মোট 6টা ডাবল ক্রোশি হলো। এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশি হলো। তারপরে যে 2টা চেইনের গ্যাপ, এই যে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার এই যে 4টা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আবার 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5, এই হচ্ছে 6। তারপরে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 4টা চেনের গ্যাপ, এখানে আবার 6টা ডাবল ক্রোশি করব। এই 2টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। এই যে 4টা চেনের গ্যাপ, এই জায়গায় 6টা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি বাকি 2টা রাউন্ড, এই 2টা কর্নার শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটার এই যে রাউন্ড শেষ, 4টা আমি শেষ করে ফেলেছি। এখন এই যে এখানে 6টা ডাবল ক্রোশি করেছি। এখন এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। বাস দিয়ে এই যে এখানে যে 3 নাম্বার চেনটা আছে, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। বাস এখন আমি এই যে হুকটা ঘোরাবো, এইটা এইভাবে ঘোরানোর পর এই যে এইগুলি হচ্ছে আমার এই যে 2টা চেনের গ্যাপ, এই তো। আর এইগুলি হচ্ছে 6টা চেনের, 4টা চেনের গ্যাপ। এই যে 2 চেনের গ্যাপ আর এই যে 4টা চেনের গ্যাপ, এই তো এখানে। এই তো এখন এইখানে আমি এই যে বড় এই পাশটা দিয়ে হুকটা ঢুকাবো, আর এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটা দিয়ে বের করব। করে এই যে এইখানে যেই সুতাটা আছে, এই যে এইটা আমি এই যে এই পাশটা দিয়ে নিয়ে আসব। এই পাশটা দিয়ে এনে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি 5টা চেইন করব, 1 2 3 4 5, 5টা চেইন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটা দিয়ে হুকটা ঢুকাবো, আর এই যে এই বড় এই পাশটা দিয়ে বের করব একটা সিঙ্গেল ক্রোশি। এখানে আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এখন এই যে বড় এই পাশটা দিয়ে ঢুকাবো, এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটা দিয়ে বের করব, করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন করে এই যে ছোট এই পাশটা দিয়ে ঢুকাবো, এই যে এই পাশটা দিয়ে বের করব। এখন আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবার এই যে বড় এই পাশ দিয়ে ঢুকাবো, এই যে ছোট এই পাশ দিয়ে বের করব। একবার 3টা চেইন, একবার 5টা চেইন। এই যে এখানে 3টা চেইন করলাম, এখন এখানে করব 5টা চেইন, 1 2 3 4 5, এই যে 5টা চেইন। 5টা চেইন সব মনে রাখবেন, 5টা চেইন সবসময় এই যে 2টা চেইনের গ্যাপ এই জায়গাটায় হবে 5টা চেইন, আর 4টা চেইনের এই জায়গাটায় হবে 3টা চেইন। এই যে 5টা চেইন করলাম, এই যে 2টা চেইনের গ্যাপের এই যে মাঝখানটা দিয়ে পড়বে, এই যে 2টা চেইনের এই জায়গাটা দিয়ে ঢুকাবো, এই যে বড় এই পাশটা দিয়ে বের করব। এখন হবে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই যে 3টা চেইন হলো এই যে 4টা চেইনের বড় জায়গাটা দিয়ে, এখানে এই যে 3টা চেইন। এখন করব 5টা চেইন, 1 2 3 4 5, এই তো এই পাশ দিয়ে ঢুকাবো, এই পাশ দিয়ে বের করব।
এখন করব 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই যে প্রথম যে আমি এখানে যে স্লিপ স্টিচটা দিয়েছি ঠিক এই জায়গাটায় এই যে এই ভিতরটা দিয়ে ঢুকাবো। এখন এই জায়গাটা দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, বাস। তারপর এই পাশে ঘুরাবো। এই যে এইখানে এই যে 5টা চেনের গ্যাপ হয়েছে, 1 2 এই যে 3 4, আর 3টা চেনের গ্যাপ হয়েছে এই যে 1 2 3 4। এই তো এতটুকু। এখন এই যে আমি এইভাবে এই পাশে ঘুরাবো, ঘোরানোর পর এই যে এখানে 3টা চেনের গ্যাপ এই জায়গাটা দিয়ে এই যে এইভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে 5টা চেনের গ্যাপ, এই 5টা চেনের গ্যাপ এই জায়গায় 8টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এই 7 8। তারপরে যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব, এই তো দিয়ে আবার 5টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আবার 8টা ডাবল ক্রোশি করব। এখন এইখানে যেমন 4টা পাপড়ি করেছি, এই নিচে আবার 4টা পাপড়ি হবে। এই যে 5টা চেনের গ্যাপে 8টা করে ডাবল ক্রোশি হবে, আর এই যে 3টা চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ হবে। ঠিক এটার মধ্যে আমি এখানে 8টা ডাবল ক্রোশি করব, আর 3টা চেনের গ্যাপে একটা করে স্লিপ স্টিচ দিব। এটা আমার পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন আমি জয়েন দিব। এই যে প্রথমে যে এই জায়গায় স্লিপ স্টিচ দিয়েছিলাম এই জায়গাটার মধ্যেই এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, বাস। এই তো এখন কাজ করব এই যে এই ঘরগুলির মধ্যে, এই তো এই জায়গাগুলির মধ্যে প্রথমে এই জায়গাটা গেলাম, এই হুকটা এই পাশ দিয়ে ঢুকাবো আর এই মাঝখানটা দিয়ে বের করব, করে এই যে এই সুতাটা নিয়ে আসব, এইভাবে এনে এই জায়গায় একটা এই সিঙ্গেল ক্রোশি দিব, বাস। তারপর 5টা চেইন করব, 1 2 3 4 5, 5টা চেইন করে এই তো এই আবার এই যে এই জায়গাটা দিয়ে ঢুকাবো, এই জায়গাটা দিয়ে বের করব একটা সিঙ্গেল ক্রোশি, আবার 5টা চেইন, 1 2 3 4 5, এই তো এই জায়গা দিয়ে ঢুকাবো, এই জায়গা দিয়ে বের করে একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার 5টা চেইন, 1 2 3 4 5, এই জায়গা দিয়ে ঢুকাবো, এই জায়গা দিয়ে বের করব, এই তো 1 2 3 4 5, 5টা চেইন করে আবার এই পাশ দিয়ে ঢুকাবো, এই পাশ দিয়ে বের করব। আবার 5টা চেইন, 1 2 3 4 5, তারপর এই যে এই পাশে 4টা পাপড়িতে এমন করেই করব, 4টা পাপড়িতে এই পাশে একটা এই পাশে একটা, মোট 8টা ঘর হবে। এই তো আবার 5টা চেইন, 1 2 3 4 5, এই যে এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4 5, এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4 5। এখন এই যে এখানে প্রথম যেই একটা সিঙ্গেল ক্রোশ স্লিপ স্টিচ দিয়েছিলাম এই জায়গাটায় এইভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে আমার 8টা ঘর হলো, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। এখন একটা চেইন করব, একটা চেইন করে এই যে এই পাশে ঘোরাবো। এই তো আমার ফুলটা রেডি। এখন এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গায় একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর 5টা ডাবল ক্রোশি, 1 2
3 4 এই 5, 5টা ডাবল ক্রোশি হলো। তারপর এই জায়গাটায় আবার একটা হাফ ডাবল ক্রোশি, তারপর আবার এই যে পরের 5টা চেনের গ্যাপ এই জায়গাটায় যাব, প্রথমে একটা হাফ ডাবল ক্রোশি দিব, দিয়ে আবার 5টা ডাবল ক্রোশি করব, করে তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা পাপড়ি এইভাবেই করব, প্রথমে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 5টা ডাবল ক্রোশি, আর লাস্টে একটা হাফ ডাবল ক্রোশি। তারপর যখন আরেকটা 5টা চেনের গ্যাপের থেকে আরেকটা পাপড়ি শুরু করব, শুরুতে এই যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর এখানে 5টা ডাবল ক্রোশি হবে। প্রথমে আমি 1 2 এই যে করলাম, 3 4 এই 5টা ডাবল ক্রোশি হলো। এখন হবে একটা হাফ ডাবল ক্রোশি, বাস এইতে আমার একটা পাপড়ি শেষ। আবার পরের পাপড়িতে চলে যাব, এই যে 5টা ডাবল চেনের গ্যাপে এই জায়গায় শুরুতেই একটা হাফ ডাবল ক্রোশি, 5টা ডাবল ক্রোশি, এইভাবেই আমি এখানে 8টা পাপড়ি করব। রাউন্ড করা শেষ, এখন জয়েন দিব। এই যে এখানে প্রথমে এই যে একটা সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এই যে এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিয়ে সেই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে বাস এতে আমার জয়েন দেওয়া শেষ। এখন এই যে সুতাটা আমি এই যে এই পাশে এনে পড়ব, এখানে একটা চেন দিয়ে দিব। এই তো এখানে আমি এখন 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করে এই যে এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর আবার 4টা চেইন, 1 2 3 4, 4টা চেন করে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, এই ঘরটা একটা সিঙ্গেল ক্রোশি। এই জায়গায় এইভাবে আমি 4টা চেন করে একদম এতটুক পর্যন্ত করে তারপর সুতাটা কেটে দিব। আমার ফুলটা করা শেষ। এখন আমি এই যে পেছনের এই অংশটা করব। এই যে এখানে আমি 4টা করে যে চেন করেছি এই গ্যাপগুলোর মধ্যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, এই তো দিয়ে এই যে 4টা চেনের গ্যাপ এই জায়গাটা থেকে কাজ শুরু করব। এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, এই মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব, 1 এই 2 3, তারপর এই যে আরেকটা এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপরে এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব একই ঘরে, 2 3, 3টা ডাবল ক্রোশি হলো, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, এইটা আমার একটা কর্নার, এই যে একটা কর্নার, 2টা কর্নার হয়ে গেল এই ফুলটার। তারপর এই যে এইটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব, একটা গ্যাপের মধ্যে 5টা চেনের গ্যাপে এখানে 8টা আছে, 4টার মধ্যে আমি 3টা করে ডাবল ক্রোশি করব, আর 4টার মধ্যে এই কর্নারগুলোর মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এই যেমন এই যে এইখানে আমি এই যে 5টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করেছি, আর এই যে এই গ্যাপটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করেছি, তারপরের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করেছি, আর এখন এই গ্যাপটার মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 1 2
এই 3। তারপরের গ্যাপটার মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। এটা আমি স্কোয়ার করব, সেই জন্য এমন করে করছি। 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপরের ঘরটার মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3। এই তো একটা কর্নার আর এই 3টা। তারপরেরটার মধ্যে করব, এই যে পরের গ্যাপে করব 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 2 3। 3টা ডাবল ক্রোশি করলাম, 2টা চেন, এখানে করব 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপরেরটার মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3। তারপর এই যে এখানে প্রথম এই যে সিঙ্গেল ক্রোশি আর চেনটা নিয়েছি, যে সিঙ্গেল ক্রোশি আর এটা চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এইটা আমার প্রথম রাউন্ড শেষ। এই হচ্ছে ফুল, আর ফুলটাকে এখন আমি স্কোয়ার করব, সেই জন্য এই যে করেছি এইভাবে। এই তো একটা স্কোয়ার হয়ে গেল। এই 4টা কর্নার, এই যে 1 2 3, এই যে একটা কর্নার 4টা। বাস, এখন এই যে এই 3টা চেনের গ্যাপ আমি এই জায়গাটায় আসবো। এই যে এই 2টা ডাবল ক্রোশি আছে না, এই 2টা ডাবল ক্রোশির এই জায়গাটার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে, এই একটা স্লিপ স্টিচ, এই 2টা স্লিপ স্টিচ দিয়ে, এই যে 2টা চেনের গ্যাপ। বাস, এখন এই 2 চেনের গ্যাপে ঠিক আগের মতো প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 2টা ডাবল ক্রোশি করব। 2টা ডাবল ক্রোশি করে এখানে 2টা চেন করব, চেন করে আবার 3টা ডাবল ক্রোশি করব। এখানে এই যে 3টা চেন, একটা ডাবল ক্রোশি আর এই যে 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করার পর এই একই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, করে এই যে এইখানে এই যে 3টা ডাবল ক্রোশি আর 3টা ডাবল ক্রোশি, মাঝখানের যেই অংশটা এইটা, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 2 3। তারপর আবার এই যে এইখানে আর এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি, এই যে মাঝখানের যেই গ্যাপটা, এই যে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। আর এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি স্কোয়ারটা কমপ্লিট করব। এই 2 হচ্ছে 3। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে স্কোয়ারটা বড় করে তারপর দেখাচ্ছি। এইভাবেই পরপর স্কোয়ারটা এমন করেই একই রকম করে বড় হবে। এই তো আমার পুরোটা স্কোয়ার ব্যাগের জন্য স্কোয়ারটা তৈরি করা শেষ। এই যে আমি এখানে এই যে আপনাদেরকে এই 2টা দেখিয়েছি, এই যে সবুজ রঙের এখানে এনে জয়েন দিয়েছি, তারপর সুতাটা কেটে আবার এই যে এই গোল্ডেন কালারের এই যে এই 2টা লাইন দিয়েছি। এখানে সবুজ রঙের 2টা লাইন করেছি আর গোল্ডেন কালারের 2টা লাইন করেছি। আর এই যে ফুল, এই যে স্কার্টটা এমন, এই ফুলটা দিয়ে আমি সামনের ব্যাগের সামনের পাটটা করব আর পেছনের পাটটা করব। এই যে এইটা দিয়ে এইখানে আমি আর ফুল করব না। তো এইটা মোটামুটি সবাই পারে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করতে হবে। এই যে এটা করার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং নিতে হবে। এই ডিজাইনটা খুবই সহজ।
আমি এইটা যেইভাবে করেছি, এই যে এই অংশটুকু ঠিক এই অংশটুর মতোই এইটা, এই যে দুইটা এই রঙের, এই যে ম্যাজেন্টা কালারের এই রং, এইটার দুইটা লাইন দিয়েছি, সবুজ দুইটা, গোল্ডেন দুইটা। এটা করার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর একটা সিঙ্গেল ক্রুশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো। তারপর এই রিংটার মধ্যে আর দুইটা ডাবল ক্রুশি করব। এক, এই দুইটা ডাবল ক্রুশি করলাম, মোট 3টা ডাবল ক্রুশি হলো। তারপর এখানে একটা কর্নার করব, সেই জন্য দুইটা চেইন করে আবার 3টা ডাবল ক্রুশি, 1 2 3। তারপর আরেকটা কর্নার হবে, সেই জন্য আরও 2টা ডাবল চেন করলাম, চেন করে এই একই ঘরে রিংটার মধ্যে, ম্যাজিক রিংয়ের মধ্যেই 3টা ডাবল ক্রুশি করব। 1 2 3, 2টা চেইন, তারপরে এই রিংটার মধ্যে 3টা ডাবল ক্রুশি, 1 2 এই 3। তারপর রিংটা টাইট করব, করে এখানে 2টা চেইন করে জয়েন দিয়ে দিব, এই যে এখানে প্রথম সিঙ্গেল ক্রোশের চেনটা নিয়েছিলাম এই চেনটার মধ্যে, এই চেনের মধ্যে হুকটা ঢুকাবো, তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো, এই প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এই স্লিপ স্টিচ দিয়ে যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এই প্রথম রাউন্ড শেষ, এখন দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, এই 2টা চেনের গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। এই তো 3টা ডাবল ক্রোশি। তারপর 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই ঘরটার মধ্যেই 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর আবার 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে, এই যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। তারপর আবার এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই যে 2টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপরে এই যে 2টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। তিনটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই 3টা ডাবল ক্রোশি। তারপর এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে দিব। বাস, এই আমার প্রথম রাউন্ড শেষ। প্রথমে এই যে ম্যাজেন্টা এই ফুলের কাজটা শেষ, এই যে এই অংশটা শেষ। এখন আমি এই যে সবুজ, এই যে এইটা করব ঠিক এইখানে, এই যে এই ফুলের সবুজটা যেইভাবে করেছি, এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, তারপরে এই যে মাঝখানের এই অংশের মধ্যে 3টা ডাবল ক্রোশি, ঠিক এইভাবেই করব। এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, আর এই যে এই জায়গার ফাঁকা অংশটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। তারপরে আবার কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে আস্তে আস্তে এই রাউন্ডটা, এখানে আমি 2টা এই লাইন দিয়েছি, 2টা সবুজ করতে হবে, এই যে 2টা সবুজ আর 2টা এই যে গোল্ডেন কালার। বাস,
এতটুকু কমপ্লিট করে অফ ক্যামেরায় আমি এতটুকু কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো আমার স্কোয়ারগুলি করা শেষ। এখন জয়েন দিব। এই যে এই দুইটা একসাথে করে জয়েন দিব। জয়েন দেওয়ার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখন এই যে এইখানে দুইটা চেন আছে, এই যে এই দুইটা চেনের এই লাস্ট চেনটার মধ্যে, এই চেনটার মধ্যে নিব। আর এইটার এই যে 1 2 দুইটা চেনের এই যে পরের চেনটার মধ্যে, এই তো। আর এই সুতাটা এই যে এইভাবে থাকবে। এখন এই যে এইভাবে একটা স্লিপ স্টিচ দিব, তিনোটা হুক একসাথে বের করে দিব, তিনোটা সুতা। তারপর আবার এই যে এই পাশ থেকে একটা ঢুকাবো, এই যে ডাবল ক্রোশের এই যে চেনের এই যে পেছনের এই পাশটা, এইটা এইভাবে একটা এই তো স্লিপ স্টিচ। আবার এই যে পরের ডাবল ক্রোশের এই যে দুইটা ঘর আছে, দুইটা ঘরের এই যে পেছনের এই ঘরটা আর এইটার এই ঘরটা, প্রতিবারই এই যে এই ঘরটা নিব আর এই ঘরটা নিব, নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। বাস এইভাবেই দুইটা একসাথে জয়েন হয়ে যাবে। এইভাবে একটা, এইভাবে, এই তো জয়েন। এইভাবে আমি পুরোটা জয়েন দিব। এটা আমার পুরোটা জয়েন দেওয়া শেষ। এই যে এইভাবে এখন একটা চেইন করব, চেইন করে এই সুতাটা আমি কেটে দেব। এই যে এটা হবে ব্যাগের সামনের পার্টটা, আর ঠিক এইভাবে এই যে আমি জয়েন দিয়েছি এটা হবে পেছনের পার্টটা। তো ব্যাগটা এই যে এইভাবে পেছনের পার্টটা ধরবো, এটা ভিতরে থাকবে আর এইটা এই যে উপরে থাকবে। এই এখন এই যে এই পাশটাও ঠিক আমি আগের মতো এই যে এই পাশের মতো জয়েন দিব, এই পাশটাও জয়েন দিব। তারপর এই যে এই নিচটা দিয়েও জয়েন দিব, শুধু এই যে এই জায়গাটা মাঝখানের এই অংশটা থাকবে। এখন এই যে এই পাশ, এই পাশ, এই পাশটা আর এই পাশটা জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরাটা রাউন্ড এই যে জয়েন দেওয়া শেষ। এই যে আমি এই পাশ থেকে জয়েন দেওয়া শুরু করেছিলাম, তারপরে এই যে ঘুরে একদম এই পাশে, এই যে এই পাশে এসে শেষ হয়েছে। এই চারোপাশ দিয়ে এই যে এইভাবে এতটুকু জয়েন দিয়েছি। এখন এই যে আমার এইটা ব্যাগের এই যে উপর দিয়ে একটা বর্ডার করব এতটুকু। এই বর্ডারটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এই তো স্লিপ নট দিয়ে এই যে এই জায়গা থেকে শুরু করি। এই তো এই যে 3টা ডাবল ক্রোশের এই যে এই জায়গাটা থেকে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করলাম আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরের এই যে এই ডাবল ক্রোশিটার ঘরের উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আসবে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা ডাবল ক্রোশি করব। এইভাবে নিব, এই ডাবল ক্রোশির এই 2টা লুপ ছাড়ব, বাস এতটুকু। তারপর আবার একটা প্যাচ দিয়ে এইখানে কিছু করব না, এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এই জায়গাটার মধ্যে এই যে একটা ডাবল ক্রোশির এই যে এইভাবে প্যাচ দিব, দিয়ে এখন লুপে 3টা এখানে একসাথে 3টা ছেড়ে দিব। এই তারপর এই যে প্রথম এই যে চেন এই যে ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে কর্নারটা দিয়ে এমন হবে।
এখন প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই যে এতটুকু পর্যন্ত। এইভাবে প্রতিটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশি। এইভাবে আমি একদম জয়েন পর্যন্ত আসব। আর এই পাশটা দিয়ে যেইভাবে করেছি ঠিক জয়েনের পাশ দিয়েও ওই মাঝখানটা দিয়েও ঠিক একইভাবে করব। আমার আরও চ্যানেলের মধ্যে আরও ব্যাগের টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন চ্যানেলে। এই তো প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশি। হ্যাঁ, এখন এই যে আবার দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে এই যে ডাবল ক্রোশের একটা ঘর করে এই যে এখানে 3টা লুপ আছে, আমি 2টা ছাড়বো। তারপর আবার একটা প্যাচ দিয়ে এই যে এই পাশে চলে যাব। এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় যে এই যে আবার এমন করে এখন 3টা লুপ একসাথে ছাড়বো। এই তো তারপর প্রতিটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশি করব। শুধু জয়েন যেই জায়গাটা দিয়ে করব ওই জায়গাটার মধ্যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে হাফ হাফ করে আমি ডাবল ক্রোশি করব এই যে এইভাবে। এখন পুরাটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। কিন্তু পুরাটা রাউন্ড করা শেষ। এই যে লাস্ট এখন এই যে এখানে আমি জয়েন দিব। এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি করেছি আর একটা চেন এই যে এটার মধ্যে, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার বর্ডারের প্রথম রাউন্ডটা শেষ। এই তো এমন হয়েছে ব্যাগটা। এখন দ্বিতীয় রাউন্ডটা করব। দ্বিতীয় রাউন্ডটা করার জন্য প্রথমে একটা চেন দিব। একটা চেন দিয়ে এই একই ঘরে এই যে এই ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। দ্বিতীয় রাউন্ডটার মধ্যে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি, তারপরে এখানে এসে একটা স্লিপ স্টিচ দিব, তারপর আবার একটা চেন দিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এই সিঙ্গেল ক্রোশি দিয়েই আমি এই বর্ডারটা কমপ্লিট করব। বর্ডারটা একটু বড় করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এই যে উপরের এই বর্ডারটা দেওয়া শেষ। এখানে আমি করেছি 1 2 3 3টা সিঙ্গেল ক্রোশি লাইন করেছি। এখন জয়েন দিয়ে দিব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব, বাস। এই তো আমার ব্যাগটা কমপ্লিট। এই যে ব্যাগের ভেতরের এই অংশটা, এইখানে আমি কাপড় দিয়ে দিব, কাপড় আর চেন দিয়ে দিব। এই ব্যাগে কিভাবে কাপড় আর চেনটা লাগাতে হয় এটার আমি ভিডিওটা আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেটা দেখে এটার মধ্যে কাপড় আর চেনটা লাগাবেন। আর এই যে সামনের পার্ট এটা, আর পেছনের পার্ট হচ্ছে এই যে এটা। পেছনে ইচ্ছা করলে ফুল দেওয়া যায়, তা আমি আর পেছনে ফুল দিই নাই,
পেছনে এই যে প্লেন করে করেছি। আর আপনার ইচ্ছা করলে প্লেন করেও এই যে এই ডিজাইনটা দিয়েও সামনে পেছনে দোনো পাশে করতে পারবেন। আর আমি এটার মধ্যে এই যে সামনে 2টা ফুল দিয়েছি আর পেছনে সমান। জি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।